থাকে উলঙ্গ অবস্থায়, এরা জান্নাতি নাকি জাহান্নামী, এই ব্যাপারে কোনো রেফারেন্স আছে কিনা? তাদের ইজ্জত আবরুর রক্ষার্থে রাষ্ট্রীয়ভাবে কি পদক্ষেপ নেওয়া উচিত? অবশ্যই রাষ্ট্রের কর্তব্য এই জাতীয় মানুষদের পুনর্বাসন করা, তাদের সংরক্ষণ করা একটা কর্তব্য। রাষ্ট্র যদি নাও করে, আশেপাশে যারা আছেন যাদের সামর্থ্য আছে, আমাদের উদ্যোগী হওয়া উচিত। আমরা মনে করি না আমাদের কোনো দায় দায়িত্ব নাই। স্বার্থ অনুযায়ী প্রত্যেকটা মানুষ এরকম অসহায় মানুষের সেবা দেওয়া, তাদেরকে কুড়ে নেওয়া, তুলে নেওয়া, ব্যবস্থা করা এটা উচিত। আর তাদের জান্নাত জাহান্নামের বিষয় হলো, যদি কেউ সারা জীবনেই আপনার বিকৃত মস্তিষ্ক বা অসুস্থ থাকে, মানসিক রোগী থাকে, পাগল থাকে, তাহলে তার কোনো হিসাব নাই, সে এমনিতে জানাতে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহর কাছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তি কোনো কর্মকাণ্ড লেখা হয় না, ভুল করলো সেগুলো লেখা হয় না। তার ভিতরে একজন হল মাজনুন, পাগল। যেহেতু তার সেন্স নাই, আল্লাহ তাআলা তাকে কোনো অপরাধের দায় তার উপরে চাপান না। কারণ সেন্স যার নাই, তার তো আসলে হিতাহিত জ্ঞান নাই, তার সেটা নিজের নিয়ন্ত্রণে না। যেহেতু নিজের নিয়ন্ত্রণে নাই, তাকে শাস্তি দিবেন না। কারণ আমার অপকার আমি আল্লাহ কার প্রতি জুলুম করেন না। সো এই বিষয়টা ভিন্ন। যদি কেউ পাগল হয়ে যায়, আরেকজন হলেন ছোট বাচ্চা মানুষ, আরেকজন হলেন ঘুমন্ত মানুষ, এই তিন ব্যক্তির কোনো আমলনামা লেখা হয় না। খারাপ কিছু করলে সেটার কোনো দায় তাদের উপরে বর্তায় না। বিধায় এই লোক উলঙ্গ হয়ে আছে, সতর ঢাকে নেয়, সেজন্য কোনো গুনাহ হবে এমন না, যেহেতু এটা তার সামনে পাইবে। একজন মুসলিম কখনো যদি কারোর কোনো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে থাকে, তাহলে মৃত্যুর আগে আগে তার সম্পদ তার কাছে ফিরিয়ে দিতে হবে, সেই সাথে আপনার কাছে মাপও চাইতে হবে। দুইটাই সমান্তরালভাবে কাজ করতে হবে। একদিকে আল্লাহর নির্দেশ লঙ্ঘন হয়েছে, আল্লাহ অন্যের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করতে নিষেধ করেছেন, সেটি লঙ্ঘিত হয়েছে, সেজন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে, তওবা করতে হবে। আবার যে মানুষটির হক নষ্ট হয়েছে, তার হক তার কাছে ফেরত দিতে হবে। এখন প্রশ্নোক্ত ক্ষেত্রে যে পাওনাদার, হকদার, তার কাছে ফেরত দিতে গেলে যদি আপনি হ্যারাসমেন্টের শিকার হবেন মনে হয়, তাহলে আজকাল নানাভাবে একজন মানুষের কাছে টাকা দেওয়া যায়, সরাসরি তার কাছে গিয়ে বলে তাকে দেওয়া এটা জরুরি না। তার অ্যাকাউন্ট ডিটেল কালেক্ট করে তার কাছে দিয়ে দিলেন, অন্য কোনোভাবে অন্য কোনো ব্যক্তিকে দিয়ে তার কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিলেন, অন্য কোনো ব্যক্তিকে দিয়ে পাঠিয়ে দিলেন একটা চিরকুট লিখে যে এটা আপনার পাওনা ছিল, যেভাবে হোক আমার কাছে। এরকম কোনো একটা উপায়, কোনো একটা ওয়েতে আপনি পাঠিয়ে দিলেন, তাতে আপনি দায়মুক্ত হবেন। যদি সেটারও কোনো সুযোগ না থাকে আপনার করুন, তাহলে সেক্ষেত্রে আপনার রিস্কটা কতখানি দেখতে হবে। যদি সহনীয় পর্যায়ে হয়, তাহলে আপনি অবশ্যই সে রিস্ক নেবেন। আর যদি অসহনীয় পর্যায়ে হয়, নিছক সন্দেহ, সংশয়, চূড়ান্ত কোনো কিছু না, বা শক্তিশালী বা জোরালো কোনো সন্দেহ না, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এই টাকাটা কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে। আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে দায়মুক্ত করবেন। কারণ এমন কোনো বিধান ইসলাম দেয়নি যেটা পালন করতে গিয়ে আপনার জন্য অসম্ভব রকমের কষ্ট হবে বা আপনার সাধ্যের বাইরে যাবে। কারণ আল্লাহ বলেছেন, আল্লাহ সাধ্যের বাইরে কোনো কিছু কাউকে চাপিয়ে দেন না। সেজন্য আপনি আপনার সাধ্যের সবটুকুন দিয়ে চেষ্টা করবেন তার কাছে যেন পৌঁছে দেওয়া যায়।